আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। তো আজকে আমি গত পর্বের আগের পর্বে যেই ড্রেসটা আমি ড্রয়িং করে দেখিয়েছিলাম, তো সেটার স্টিচিং করছি। তো এখানে যেই আ মানে পাতা শেপের মতো করে ফুলের পাপড়ি দিয়েছি, এটাকে আমি ফিশবোন সেলাই কিংবা পাতা সেলাই দিয়েই ভরাট করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই কমন একটা সেলাই। আর এখানে আমি সুতা নিয়েছি বাসন্তী কালার সুতা, সুতি লাচ্চা সুতা নিয়েছি। আর 2 প্লাই করে সুতাটা কাজ করছি। তো এভাবে করে কিন্তু আমি ফিশবোন সেলাই দিয়ে পুরো পাতাটা ভরাট করে নিব। আর সেম ভাবে এই পাতার মতো করে প্রত্যেকটা পাতা আমি একইভাবে ভরাট করে নেব। এই ড্রেসের সেলাইটা অত্যন্ত সহজ। মাত্র ৩ টা সেলাই দিয়ে এটা আমি কমপ্লিট করেছি। একটু সুন্দর করে ড্রয়িং করে নিলেই কিন্তু ড্রেসটা খুব ভালোভাবে সেলাই করা যায়। তো এই যে আমি যেই পাতাটা সেলাই করছি এটার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি এটা থেকে আরেকটা পাতার মধ্যে চলে যাব। আমার কাছে অনেক কমেন্ট আসে যে আপু কাজ পারি কিন্তু সেল করতে পারছি না। তো এটা আসলে একটা কমন বিষয়। আর বিশেষ করে যারা নতুন তাদের কাছেতে খুব কঠিন বিষয়। অনলাইনে হলেও এটার কিন্তু প্ল্যাটফর্মটা ধরতে আপনার সময় লাগবে। এর জন্য কিন্তু আপনাকে সময় দিতে হবে। এই প্ল্যাটফর্মে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে। তো এখানে আসলে অ্যাক্টিভিটির কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থেকে এরপর আপনার যাবতীয় কাজকর্ম চালিয়ে যেতে হবে। তো আপনি যেই পণ্যটাই তৈরি করেন না কেন সেটার ছোট, ছোট ভিডিও, এরপর স্বচ্ছ ছবি, এই সবকিছু সুন্দর মতো তোলার পর কিন্তু আপনাকে এটাকে প্রচার করতে হবে। আর আমরা তো জানি প্রচারই প্রসার। আর সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনার পণ্যের মার্কেটিং যদি আপনি ধরতে চান তাহলে কিন্তু এটার বেশি, বেশি প্রচার করতে হবে। আর প্রচারের মাধ্যম তো আমরা এই তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা টিকটক এগুলোর মাধ্যমেই তো আমরা করি। তো যে যেভাবে পারেন অ্যাক্টিভ থেকে এরপর নিজের যে পণ্যগুলো আছে ওগুলোকে মার্কেটিং করার চেষ্টা করবেন। এটাই আসলে উম এই অনলাইনের মধ্যে সেল বাড়ানোর আসল টিপস। এর বিকল্প কিছুই নেই। আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সেই সাথে আপনার পণ্যের মার্কেটিং করতে হবে। আর অবশ্যই ড্রেসের যে কোয়ালিটি হোক কিংবা পণ্যের যেই কোয়ালিটি আছে সেটা আপনাকে মেইনটেইন করতে হবে। আর পণ্যগুলো এমন ইউনিকভাবে তৈরি করতে হবে যেন কাস্টমার কিংবা ক্রেতা যেই আছে না, আপনার পণ্যটা দেখে তার ভালো লাগে, পছন্দ করে, তাহলে কিন্তু আপনাকে নক করবে কিংবা আপনি সাড়া পাবেন। যদি আপনার ড্রেস পছন্দই না করে কিংবা আপনি যেই পণ্য নিয়ে কাজ করছেন সেটা কোয়ালিটিফুলি না মনে হয় কাস্টমারের কাছে, তাহলে কিন্তু আসলে অনেক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আপনার সেল থাকবে না। তাই আপনাকে বর্তমান বাজার, বর্তমান ফ্যাশন, এরপর কাস্টমারের চাহিদা সবকিছু মাথায় রেখে কিন্তু একটা পণ্য তৈরি করতে হবে। যেন কাস্টমার সেটা অবশ্যই পছন্দ করে। তবে সবার যে একটা পছন্দ হবে তা কিন্তু না। আর আপনার সব আইটেমই যেন কাস্টমার অনেক বেশি পছন্দ করবে তাও কিন্তু না। একেকজনের চোখে একেকটা ভালো লাগে। তারপরও কিছু, কিছু ড্রেস আছে কিংবা কিছু, কিছু পণ্য আছে যেগুলো মানুষকে আ অনেক আকৃষ্ট করে বলতে ডিজাইনের ক্ষেত্রে। তো সেগুলো কিন্তু আপনি চেষ্টা করবেন এই ধরনের পণ্য কিংবা ডিজাইন করতে যেন মেক্সিমাম কাস্টমার দেখে পছন্দ করে। আর কি ধরনের ড্রেস পছন্দ করে সেটা কিন্তু আপনি বর্তমান যে বাজার কিংবা বর্তমান যে ফ্যাশন গুলো চলছে ড্রেসের উপর ওগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যেকোনো পণ্যের হোক প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি ফ্যাশন থাকে।
তো সেইগুলো লক্ষ্য করেই কিন্তু আপনাকে প্রত্যেকটা ডিজাইন কিংবা প্রত্যেকটা পণ্য তৈরি করতে হবে। তো এটাই আসলে ব্যবসার যেই বিক্রি আছে কিংবা সেল আছে। অনেক আপুরা বলে যে, "আপু সেল করতে পারি না।" এছাড়া কোনো ওয়ে নেই আপুরা। আপনারা মন দিয়ে ডিজাইন করবেন, এরপর মন দিয়ে অ্যাক্টিভ থাকবেন। তাহলেই দেখবেন আপনাদের অবশ্যই সেল আসবে ইনশাআল্লাহ। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।